রায়কে নির্দোষ প্রমাণ করতে এবার মাঠে নামল স্রোত। অনির্বাণ যখন রিপোর্ট দেখে একের পর এক রায়কে দোষারোপ করে যাচ্ছে, রায় তখন কোনো উপায় না পেয়ে সমস্ত ঘটনা স্রোতকে খুলে বলে। রায় স্রোতকে বলে, তুই পারবি এই রিপোর্টটা নিয়ে অন্য কারোর সঙ্গে কনসাল্ট করতে? স্রোত তখন তার স্যারের বাবার কথা মনে করে। স্রোত জানে তিনি অনেক বড় একজন ডক্টর, আর স্রোতের আঙ্কেলও স্রোতকে খুব ভালোবাসে। তাই স্রোত রিপোর্টটা নিয়ে তার আঙ্কেলের কাছে চলে আসে। স্রোতের আঙ্কেল যখন রিপোর্টটা দেখতে থাকে, সে দেখতে দেখতে স্রোতকে বলে, এগুলো দেখে আপাতত মনে হতে পারে যে পেশেন্ট প্রেগনেন্ট। স্রোত তখন বলে ওঠে, আঙ্কেল কিন্তু সেটা তো নয়। স্রোতের আঙ্কেল তখন বলে, তাহলে কি হতে পারে তোর দিদির? স্রোত তখন কাঁদতে কাঁদতে বলে, ওভারিয়ান ক্যান্সারেও তো এইসব সিমটম দেখা যায়। স্রোত মনে মনে রায়কে নিয়ে এই ভয়টাই পেতে থাকে। তবে কি রায়ের এমন কিছুই হয়েছে? আপনাদের ঠিক কী মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সকল ভিডিওর সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।